তবে হ্যাঁ, কোন তালাবা যদি বলতে পারে যে এই শেয়ারগুলা কোন কিতাবের, আমি 100 টাকা পুরস্কার দেব। হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সুদফেদি। আল্লাহু আকবার। আরো একটু বুঝাই। জমিদার একটা ছিল, জমিদার। এই জমিদার এটা এক জোড়া কবুতর পালতো, এক জোড়া কবুতরের মধ্যে একটা পুরুষ একটা মহিলা। আপনাদের এলাকায় পুরুষ কবুতরের কি কয়? পারা। আর মহিলাটারে পারি। ও কাছাকাছি। শুদ্ধ বাংলায় পায়রা আর পায়রি বলে, আপনারা পারা আর পারি বলেন। তো জমিদার যে এক জোড়া কবুতর পালে, এক জোড়া কবুতরের মধ্যে একটা পারা আর একটা পারি, বুঝছেননি? হঠাৎ করে একদিন জমিদারের বউটা মারা গেছে। জমিদারের বউ মারা গেছে। ঘটনাক্রমে যেই দিন জমিদারের বউ মারা গেছে, ওই দিন কবুতরের বাসার মধ্যে পারি কবুতরটা মারা গেছে। কথা বুঝতেছেন? তাহলে এইখানেও মারা গেল বউ, ওইখানেও মারা গেল বউ। এখানে মারা গেল জমিদারের বউ, আর ওইখানে মারা গেল পারা কবুতরের বউ। বুঝছেন? এবার রাত যখন হইছে, জমিদার রাত্রে 10টা বাজে যে শুইছে, গোটা রাত নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইছে। জমিদারের ঘুম ভাঙছে রাত্রের 4টায়, অটোমেটিক ভাঙে নাই, আরেকটা আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। আওয়াজটা কিসের? আওয়াজটা হলো ওই পারা কবুতরটা বাসার মধ্যে পারি কবুতর অর্থাৎ তার স্ত্রীকে হারাইয়া বসি বসি বাসার মধ্যে বিলাপ করতেছে। কবুতরের বাসায় বিলাপ, মানুষের মতো না। তো কবুতরের বিলাপের আওয়াজ এটা গুর 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 গুর, বাসার থেকে বাইরে আওয়াজ আসতেছে না? এই আওয়াজ জমিদারের কানে লাগছে। এই আওয়াজের ধাক্কায় জমিদারের ঘুম ভাঙছে। জমিদার হঠাৎ শোয়ার থেকে উঠি বসি অনুশোচনা করতেছে, হায় রে হায়, আমি কি করলাম? আমি মানুষ, আমি তো আমার বউ হারাইয়া বউয়ের শোকে রাত জাগিয়া বিলাপ করতে পারলাম না। আমি তো নাক ডাকিয়া ডাকিয়া ঘুমাইতেছি, অথচ একটা পাখি, একটা কবুতর, সে তার স্ত্রীকে হারাইয়া ঘুম ভুলিয়া বসি বসি রাত জাগিয়া বউয়ের শোকে বিলাপ করতেছে। কবুতর আমার থেকে আগে চলে গেল, আমি পিছে পড়ে গেলাম। কবুতর তার স্ত্রীকে যে বেশি মহব্বত করে সেটার স্বাক্ষর রাখি গেল, আমি তো পারলাম না। ওয়ামিম্মা শাজানি আন্নানি কুনতু নাইমান উহাল্লিলু মিন ফারতিল কারাবিতা নাসুমি আন্নি আন্দাত ওয়ারকা ফি হুসনি আইকিয়াতিন তুরাদ্দিদু মাবকাহা বেহুসনি তারান্নুমি ফালাও কাবলা মাবকাহা বাকাইতু সাবাবাতান বেসুদা শাফাইতুন নাফসা কাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত কাবলি ফাহাইয়া জালিল বোকা বোকাহা ফাকুলতুল ফাযলু লিল মুতাকাদ্দিমি। আপনাদেরকে মহব্বত বুঝাইলাম, কিন্তু আসলে আপনাদের জন্য বলি নেই। এখানে অনেক তালাবা আছে, এদেরও কিছু খোরাকের দরকার, এদের জন্য বলছি। তবে হ্যাঁ, কোনো তালাবা যদি বলতে পারে যে এই শেয়ারগুলা কোন কিতাবের, আমি 100 টাকা পুরস্কার দেব। শোনেন শোনেন, ফরিদুদ্দিনের টাকা এত সস্তা না। যদি এত সহজ হইতো তাহলে ফরিদুদ্দিন 100 টাকা দিবে বলতো না। আমি শেয়ার বলছি কয়টা?
4টা। আপনারা যে উত্তর দিলেন মাকামাতে হারির মধ্যে আছে, মাকামাতে হারির মধ্যে 2টা আনা আছে, বাকি 2টা কোথায় এইবার বলেন? হ্যাঁ, হাসিয়াটার নাম কি? হ্যাঁ, নাম কি হাসিয়া এটার? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। এমন 100 টাকা পাইবে না? দাঁড়াও, এখানে দাঁড়াই বলো, হাসিয়াটার নাম কি? এলম দর্শিনা বায়ত না দর্শফিনা। তোমার কথা ঠিক, হাসিয়া আছে, শুধু হাসিয়াটার নাম বলতে পারলে 100 টাকা পাইয়া গেলা। হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাই মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন। এই হাসিয়াটার নামে হাসিয়া ইদ্রিসিয়া, হাসিয়া ইদ্রিসিয়া। এই হাসিয়ার মধ্যে আদি ইবনে রেকার 4টা শায়েরের মধ্যে আল্লামা হারিরি ইস্তেশাদের জন্য 2টা আনছেন, কিন্তু সেখানে একটা জমির আছে, জমিরে মুআন্নাস, ফালাও কাবলা মাবকা হা। এই হা জমির, এটা মুআন্নাস হইল কেন, এটার মর্যাদা কোথায়, এইটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি উনি হাসিয়ার মধ্যে উপরের 2টা শেয়ারও নিয়ে আসছেন। সেই 2টা শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ একটা শব্দ আছে, এটা মুআন্নাস। ওয়ারাকাউ মানে কবুতরি, ফারি কবুতর। এই মুআন্নাসের দিকে রাজি হয়েছে ফালাও কাবলা মক্কা হা, এই জন্য জমির মুআন্নাস হয়েছে। কিন্তু আদি ইবনে রেকা এখানে যেই কথাটা বুঝাইতে চাইছেন সেই কথাটা আগেই আমি আপনাদেরকে বাংলায় বলে দিছি। আমার বোঝানোর উদ্দেশ্য হলো শুধু মানুষ মানুষকে মহব্বত করে না, একটা কবুতরও আর একটা কবুতরকে কি করে, মহব্বত করে। কেন? আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎটাকে মহব্বতের ফাউন্ডেশনের উপরে সৃষ্টি করছে। হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদফেদিদ। এখন আপনাদেরকে আমার বোঝানোর বিষয় হলো 100 টাকা বাবজান, তোমার কথা একেবারে পরিপূর্ণ না হইলেও কাছাকাছি গেছো তো, 100 টাকা দিব, তুমি আমার থেকে 100 টাকা নিয়ে যাই। তোর হাসিয়া পর্যন্ত মোতালা করছ যে বেড়া, এই জন্য তোকে ধন্যবাদ। আল্লামাক আল্লাহু ইলমান নাফিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ইনসান বানাইছেন নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য। আল্লাহ পাক একটা লুপ্তধন ছিলেন, আল্লাহ পাক ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করবেন, এই জন্য আল্লাহ পাক আদমকে বানাইছে আলা সূরাতিহি। যত আল্লাহ পাকের আওসাফ আছে এই সমস্ত আওসাফের প্রকাশ আল্লাহ পাক আদমের মধ্যে দিয়া আদমকে তৈরি করছেন। উদ্দেশ্য হলো আদমের দ্বারাই নিজের বিকাশ ঘটানো। আদম উজতুর লাবে আওসাফে উলুস ওয়াসফে আদম মজহারে আয়াতে উস্ত ইলমে শানো হিলমে শানো লুৎফে শাহ চৌসে তারা চরখাদর আবে রওয়া। কিছু কিছু কথা ওলামায়ে কেরামের জন্য বলা হয়, আপনারা এগুলা বুঝবেন না, এই জন্য আর আমি বিশ্লেষণ অনুবাদের দিকে যাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান বানাইছেন নিজের প্রকাশ করার জন্য। গোটা মখলুকের মধ্যে মকসদে আসলি হলো ইনসান। এখন ইনসানের মধ্যে তো দিলেন মহব্বত, জীবজন্তু এগুলোর মধ্যে কেন দিলেন? গরু ছাগলের মধ্যে, শিয়াল কুকুরের মধ্যে মহব্বত কেন দিলেন? দুনিয়ার মানুষ এগুলার দিকে তাকাইয়া তাকাইয়া যেন আল্লাহ পাকের মহব্বত শিখতে পারে। আয় মুর্গে সেহর ইশক যে পরওয়ানা বিয়ামুজ, আয় মুর্গে সেহর ইশক যে পরওয়ানা বিয়ামুজ, কাসোখ তারা জান শুদা ওয়াজ নায়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। বুঝে থাকলে বলুন, নবীজি দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই?
জি, 1.25 লক্ষ সাহাবীকে আল্লাহ পাক দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কি করে? দাওয়াত দে। কি করে? দাওয়াত দে। গলিয়ে গলিয়ে ঘুরি ঘুরি, তেমোহানি রাস্তার মোড়ে দাঁড়াই দাঁড়াই, চৌমোহানি মোড়ে মোড়ে দাঁড়াই দাঁড়াই এই দাওয়াত এটা দে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। অনেকদিন পর্যন্ত দাওয়াত দিছে, কোনো কাজ হয় না। একটা মানুষেও কলমা পড়ে না, একটা মানুষেও ঈমান আনে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, টেনশন, সারাক্ষণ টেনশন ফিল করেন। আল্লাহ পাক কয় ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, বন্ধু আপনি কি এরা ঈমান না আনলে আপনি নিজেকে হালাক করে দিবেন? আপনি এত পেরেশান হবেন কেন? এত টেনশন করবেন কেন? সময় আসলে ঈমান ঠিকই আনবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমের বিছানায় শুইয়া শুইয়া চিন্তা করে ব্যাপারটা কি, এত দাওয়াত দিই একটা মানুষেও কলমা পড়ে না, একটা মানুষেও ঈমান আনে না, তাহলে বোঝা গেল এই উমুমি গাছতে কাজ হবে না, খুসুসি গাছ তো লাগবে। উমুমি গাছ তো আর খুসুসি গাছ তো কার পরিভাষা? ওই তবলিগওয়ালাদের। কার? তবলিগওয়ালাদের পরিভাষা। উমুমি গাছ আর খুসুসি গাছ। উমুমি গাছ মানে সার্বজনীন দাওয়াত, সার্বজনীন দাওয়াত। আর খুসুসি গাছ মানে পার্সোনাল দাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন আগামীকাল থেকে একটু খুসুসি গাছ করব, পার্সোনাল দাওয়াত দেব। কিন্তু এই পার্সোনাল দাওয়াতের জন্য সর্বপ্রথম কাকে সিলেক্ট করব, সর্বপ্রথম কার কাছে যাব? নবীজির দিলের মধ্যে আসলো মক্কা শরীফের একটা সম্ভ্রান্ত পরিবার, আবু কুহাফার ছেলে আবু বকর, বড় ভেরি জেন্টেল ভদ্রলোক। আগে আবু বকরের কাছে যাব, যাইয়া আবু বকরকে দাওয়াত দেব, দেখব আবু বকরটাকে ইমানদার বানানো যায় কিনা। আল্লাহু আকবার। নবীজি শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে পার্সোনালি একটু দাওয়াত দিবেন। ওইদিকে ঘটনা ঘটছে কি, মক্কা শরীফের নেতা সাহেবেরা সব একত্রিত হইয়া গেছে আবু বকরের কাছে বিকেল বেলায়। নেতা সাহেবেরা যাইয়া আবু বকরের কয়, এই আবু বকর, আপনি তো দুনিয়াদারির খবর রাখেন না, শুধু নিজের তালে থাকেন। ওইদিকে কি হইতেছে দেখতেছেন? আমাদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত দেখলাম পোলাটা বলো বড় ভদ্র, হ্যাঁ, বড় ভালো, বড় সত্যবাদী, বড় বিশ্বস্ত। এখন দেখি মধ্য বয়সে আসি পোলা এটা কি আবুল তাবুল কথাবার্তা কতগুলা কয়, কি বলে কালিমা একটা কয়, কি বলে রব একটার কথা কয়, কি বলে আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে কয়, আমাদের দেবদেবীর পূজা ছাড়তে কয়। এইভাবে চলতে দেয়া যায় না। আপনি একটু জাতির উদ্দেশ্যে মুহাম্মদের বিরুদ্ধে একটু বিবৃতি দেন। কাকে কয়? কারে কয়? আবু বকর। কে কয়? এই মনোযোগ নেই। মক্কা শরীফের নেতারা 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 সব একসাথে হইয়া গেছে। তো তা এখন আবু বকর কয় এটা তো হয় না, আমি মুহাম্মদ সম্পর্কে কিচ্ছু জানি না, মুহাম্মদকে ভালো করে চিনি না, একটা মানুষ সম্পর্কে না জানি না চিনি, উনার বিরুদ্ধে আমি বিবৃতিটা কেমনে দিই? এখন আপনারা আমাকে বলেন তো বর্তমান দুনিয়াতে এইটা চলতেছে কিনা? একটা মানুষ সম্পর্কে না জানিয়া না চিনিয়া আমরা তার বিরুদ্ধে পাহাড় সমান সমালোচনা করি বসি, বিশেষ করে ফেসবুকে। জি, ফেসবুকটা এখন এমন এক ভান্ডার হয়েছে, এটা মিথ্যা কথার ভান্ডার, সমালোচনার ভান্ডার, অপবাদের ভান্ডার, চুগলখুরির ভান্ডার। কিচ্ছু জানে না, কোনো যাচাই নাই, বাছা নাই, কোনো তাহাকিক নাই, একজনের সম্পর্কে ফালতু কথা কতগুলা লিখে দিল। আবু বকর কয় এটা তো হয় না, আপনারা এক কাজ করেন, আমাকে এক রাত সময় দেন, আমি আজকে রাত্রে
মুহাম্মদের জন্য 10টা প্রশ্ন বানাবো। এই প্রশ্নগুলো নিয়ে আগামী কাল সকালে মুহাম্মদের কাছে যাব। মুহাম্মদ যদি আমার 10টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তো ভালো, আমি মুহাম্মদকে গ্রহণ করব। আর যদি না দিতে পারে সেইখান থেকে আসি, আমি মুহাম্মদের বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। কাফেরের নেতারা এটা মানছে, কয় ঠিক আছে আমরা আগামীকাল আপনার কাছে আবার আসব। আমার বেয়েরা দোস্ত আহবাব, পরের দিন সকালবেলায় একদিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হইছে, উদ্দেশ্য হইল আবু বকরের ঘরে যাওয়া। আরেক দিক থেকে আবু বকর ঘর থেকে বাইর হইছে, উদ্দেশ্য হইল নবীজির ঘরে যাওয়া। দুইজন দুই দিক থেকে অগ্রসর হইতেছে। তো হইতে হইতে রাস্তার মাঝখান বরাবর যখন আসছে, মাঝ রাস্তা বরাবর যখন আসছে, দুজনের মধ্যে সাক্ষাৎ হইয়া গেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, কুশল বিনিময়ের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আমি তো একটু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আপনার ঘরে যাইতেছি, তো আপনি কোথায় যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর, আমারও তো উদ্দেশ্য সেটা, আমিও তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য একটু আপনার ঘরে যাইতেছি। আবু বকর কয়, জনাব আপনি আমার ঘরে কেন যাইতেছেন? নবীজি কয়, আগে আপনারটা বলেন, আপনি আমার কাছে কেন যাইতেছেন? আবু বকর কয়, গতদিন বিকেল বেলায় মক্কা শরীফের সর্দাররা আমার কাছে এসেছিল আপনার বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য। আমি অস্বীকৃতি জানাইছি। আমি বলছি তোমরা আজকের রাতটা আমাকে সময় দাও, আমি আগামীকাল মুহাম্মদের কাছে যাব, কিছু প্রশ্ন করব। যদি মুহাম্মদ আমার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি আপনাদের সামনে মুহাম্মদের বিরুদ্ধে বিবৃতি দেব। আমি এই জন্য রাত্রে বসি 10টা প্রশ্ন বানাইছি, আপনার ঘরে যাইতেছি, আপনাকে 10টা প্রশ্ন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আবু বকর, আপনি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কষ্ট করে আমার ঘর পর্যন্ত যাওয়ার দরকার নাই। এইখানে এই অবস্থায় আমরা যেখানে দাঁড়ানো আছি, এই অবস্থায় আপনার প্রশ্নগুলা করুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ ইয়া রাসূলুল্লাহর মুখের থেকে বাইর হয় নাই, এতক্ষণ শুধু জনাব, আপনি, আপনি, জনাব এগুলা বলছে। এখন মুখের থেকে বাইর হইছে কি? ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কয়, ওমা, তীর তো মনে হয় লাগি গেছে জায়গা মতো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্ন এখন আর পেশ করার দরকার নাই, আমি আমার প্রশ্নের উত্তর পাইয়া গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, এখনো তো আপনি আমাকে প্রশ্ন করেন নাই, আমিও উত্তর দিই নাই, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর কেমনে পেলেন? আবু বকর কয়, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি। আপনার এই চেহারায় আমাকে আমার সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আমার দিলের মধ্যে বিশ্বাস হইয়া গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত সত্য, আপনার কালিমা সত্য, আপনার দ্বীন সত্য, আপনার রব সত্য। আর দেরি করিয়েন না, আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেরা দোস্তাবাব, আমি একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনাটা বলছি। এই যে আবু বকর কলমা পড়ল, এই সময় আবু বকর আল্লাহরে চিনেনি। হ্যাঁ, আবু বকর এখনো আল্লাহরে চিনে? আল্লাহর মারফত হাসিল হইছে? এখনো আল্লাহর তাআরুফ আবু বকর পাইছে না? আবু বকর এখনো কোরআনে কারীমের যে সমস্ত আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাকের তাআরুফ আল্লাহ পাক নিজে বয়ান করছেন সেগুলা পড়ছে। আমার ভাইরা দোস্ত আহবাব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিঞ্চিত মহব্বত
আবু বকর অন্তরের মধ্যে ঢুকছে, আর এই মহব্বতটা ওয়াসিতা হয়ে গেছে আল্লাহর মহব্বতের জন্য। আমার বেরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত আবু বকর আসাদু হুব্বান লিল্লাহ হয়ে গেছে, কিন্তু বেলা ওয়াসিতা নয়, বিল ওয়াসিতা, বওয়াসিতা এ হুব্বে রাসূল। এইবার বুঝে থাকলে আমাকে বলুন, সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন কিনা? সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন কিনা? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উনার এক শাগরিদ প্রশ্ন করে, কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওস্তাদজি একজন তাবেঈ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ ওস্তাদের প্রশ্ন করে, হুজুর আপনাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত কেমন ছিল? নবীজির মহব্বত কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আমার শাগরিদ দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমরা নবীজির সাহাবীগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে মহব্বত করতাম। আমাদের আব্বা আম্মার চেয়েও বেশি, আমাদের সন্তান সন্ততির চেয়েও বেশি, আমাদের সম্পদের চেয়েও বেশি, এমনকি নিজের প্রাণের চেয়েও আমরা নবীজিকে বেশি ভালোবাসতাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই ভাই আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসেন না, কুয়াশা না বাইরে, প্যান্ডেলে জায়গা খালি আছে, বসেন। দাঁড়াই থাকতে কষ্ট না? আল্লাহু আকবার। তো এইখানে যদি কথা না মানেন আর শুনি লাভ কি? মনোযোগ আসেনি? আপনারা যারা বিয়ে করছেন বউরে মহব্বত করেননি? জি, একবার বুকে হাত দিয়া বলেন তো, নিজের প্রাণের চেয়ে বেশি না কম? কথা কয় না। বিবাহিতরা বলেন, স্বামী যারা আছেন তারা বলেন, স্ত্রীকে ভালোবাসেন নিজের প্রাণের চেয়ে বেশি না কম? আচ্ছা বাদ, বউ বাদ। যারা সন্তানেরা আছেন, মা বাপকে মহব্বত করেন, বুকে হাত দিয়া বলেন তো, নিজের প্রাণের চেয়ে বেশি না কম? মিথ্যা কথা। নিজের প্রাণের চেয়ে কম। আচ্ছা মা বাপ বাদ দিলাম, যেই সন্তানকে আপনারা কলিজার টুকরা বলেন, নয়নের মণি বলেন, যাদের জন্য এত কষ্ট, হারামেরে হালাল করতেছেন, হারামেরে হালাল করতেছেন, যেই সন্তানের জন্য, সন্তানকে মহব্বত করেন যে এইটা নিজের প্রাণের চেয়ে বেশি না কম? একজনে বলছে বেশি। তা আমি উনারে একটু পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? আমি বড় একটা ডোলা ডালা বোরকা মাথার উপরে দিয়ে আজরাইল সাজি উনারা বাপ বেটা দুজনের সামনে যাইয়া দাঁড়াবো, দাঁড়াইয়া বলবো যে আমারে আল্লাহ পাঠাইছে, আপনারা বাপ বেটা দুইজনের থেকে একজনের নিয়ে যাওয়ার জন্য কে আগে যাবেন বলেন? তখন ছেলে কইব, আমার বয়স কম, আমি মাত্র আসছি দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য, আমি কেন যাব, আমার আব্বা যাক। ছেলে কইব, আমি তো 2 দিন পরে এমনি, বাপে কইব আমি তো 2 দিন পরে এমনিই মরি যাবো, আমি কেন যাব, আগে আমার ছেলে যাক। আসল কথা কি জানেন? আসল কথা হলো এই দুনিয়াতে কেউ অন্য কিছুকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে না। এটা স্বতঃসিদ্ধ কথা, অকাট্য কথা। মানুষ নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে না, সে যেই হোক। শুধু একমাত্র পৃথিবীর মধ্যে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে যে একটা দৃষ্টান্ত আছে, সেই দৃষ্টান্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনারা জানেন, আমি শুধু একটু কি করতেছি, স্মরণ করাই দিতেছি। বৃহস্পতিবার বিকেলবেলা
বৃহস্পতিবার বিকেলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন? এই 3 জনকে ডাকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, মওতার ময়দানে কাফেরের সৈন্যরা আসি অপেক্ষা করতেছে যুদ্ধ করার জন্য। অলরেডি আমি ইসলামী সৈন্য পাঠাই দিছি, তারাও মওতার ময়দানে পৌঁছে গেছে, কিন্তু যুদ্ধ শুরু হইতেছে না। সিপা সালাররা, কমান্ডার যারা যুদ্ধ পরিচালনা করবে, তারা এখনো সেখানে পৌঁছে নাই। তোমরা 3 জন আগামী দিন জুমার দিন ফজরের নামাজের পরে, ফজরের নামাজ পড়ি রওনা দিবা মওতার ময়দানের দিকে। যাইয়া মওতার ময়দানে পৌঁছানোর পর যুদ্ধ শুরু করবা। তোমাদের মধ্যে সর্বপ্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলিম সৈন্যরা পরামর্শ করিয়া আরেকজন চতুর্থ জনকে সেনাপতি বানাবে। মনে রাখিও, এই চতুর্থ সেনাপতির হাতে মওতার ময় বন্ধুরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে আমরা 3 জনের জন্য শাহাদাতের সুসংবাদ বাইর হইছে। আমরা একজনও মওতার ময়দান থেকে ফেরত আসবো না। অতএব কারণে আপনারা দুজন নবীজি যেভাবে বলছে এইভাবে ফজরের নামাজ পড়ি রওনা হইয়া যাবেন। আমি কিন্তু যাব না, আমি মনকে বুঝাইতে পারি না মওতার ময়দান থেকে যখন ফেরত আসতে পারবো না, জীবনের শেষ জুমাটা আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে আদায় না করে কেমনে যাই। আমি আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা করতেছি, আমি জুমার নামাজে যাওয়ার সময় ঘোড়া সাথে নিয়ে যাব, মসজিদের সামনে ঘোড়া বেঁধে রাখবো, মসজিদ থেকে বাইর হইয়া আর ঘরে যাব না, সরাসরি ঘোড়ার পিঠে সওয়ার হব, এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো আপনারা সকালে রওনা হইয়া যেখানে পৌঁছাবেন প্রতিমধ্যে আমি সেখানে যাই আপনাদেরকে ধরব। এই কথা বলি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, ওনারাও চলে গেছে। পরের দিন জুমার নামাজ শুক্রবার, ওনারা দুজন ফজরের নামাজ পড়েই রওনা হইয়া গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যায় নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুমার আজান যখন হইছে ঘোড়াটার সাথে লইয়া আস্তে আস্তে মসজিদ নববীর দিকে গেছে। মসজিদের সামনে ঘোড়াটা বাঁধি রাখি এইবার মসজিদে ঢুকছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠছেন খুতবা দেওয়ার জন্য, খুতবা শুরু করছেন, খুতবা দেওয়াকালীন নবীজি এদিক সেদিক এইভাবে তাকাইতেছেন। হঠাৎ যাইয়া নবীজির দৃষ্টি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপরে পড়ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখা মাত্র নবীজি আল্লাহু আকবার রাগান্বিত হইয়া গেছেন। রাগে নবীজির চেহারা মোবারক লাল হইয়া গেছে। হাদিসের রাবি বলেন, মনে হয় যেন কেউ নবীজির চেহারার মধ্যে আনারের রস ছিটাইয়া দিছে, এমন লাল হইয়া গেছে। নামাজ শেষ হইছে। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকছেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার 2 জন সাথীকে দেখা যাইতেছে না, নিশ্চয় তারা আমার হুকুম মানিয়া ফজরের নামাজের পরে রওনা হইয়া গেছে, তুমি কেন গেলা না? আমার বেহরা দোস্ত আবাব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আশিকে রাসূল নবীজির মধ্যে যখন রাগ অনুভব করছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ভিতরে অনুশোচনার আগুন জ্বলে উঠছে। কারণ সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম দুনিয়া শুদ্ধ মানুষকে নারাজ করতে পারে কিন্তু নবীজিকে নারাজ করতে পারে না। আল্লাহু আকবার। ও বেহরা দোস্ত আহবাব, এখন তো আমরা একটুও দ্বিধাবোধ করি না, আমি যে এই কাজটা করতেছি এই কাজের কারণে আমার রসুল নারাজ হবে নি কোনো, আমার রসুল বেজার হবে নি কোনো, এটা মুসলমানের সন্তানরা এখন চিন্তা করে না। আমার বেহরা দোস্ত আহবাব, বিয়ানী বাজার নাই, আমি অন্য এলাকার কথা বলতেছি। বর্তমান যুগের কিশোরেরা, তরুণেরা, যুবকেরা চুল কাটার জন্য সেলুনে যায়, এমনি করি গোল করি নিচের গুলাকে কুট্টা কুট্টা ছোট ছোট করে ফেলে, কিন্তু উপরের গুলা ধরে না, উপরে তুবে একটা বানাইয়া রাখে চুলের স্তূপ। বিয়ানী বাজার নাই? হ্যাঁ, মুসলমানের সন্তান, আমাকে একটু বুঝে থাকলে বলো না,
এই যে তুমি হেয়ার স্টাইলটা গ্রহণ করলা, এটা কি মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না হিন্দু দাদাদের হেয়ার স্টাইল? কার? হিন্দু দাদাদের হেয়ার স্টাইল না তো তুমি দুনিয়ার সবকিছুর মূল্য বুঝলি, তুই নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা, তুই কোরআনওয়ালা না। আমার ভাইয়েরা দোস্ত বাপ, আপনারা বলবেন হুজুর আলেমেরা মাদ্রাসায় পড়ায়, উনারা কোরআনওয়ালা, আমরা কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি আপনাদেরকে বলবো, আপনাদের এলাকায় যদি কোনো হিন্দু থাকে, হিন্দু আসেনি? হিন্দু একটা হিন্দুর নাম হরেশ চন্দ্র দাস। হরেশ চন্দ্র দাস, এই হরেশ চন্দ্র দাসকে আপনি যাইয়া বলেন, এরে হরেশ, কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা একটু আমারে মুখস্থ শোনা। বুঝে থাকলে বলুন না, হরেশ চন্দ্র দাস কুল হু আল্লাহু আহাদ মুখস্থ শুনাইতে পারবে কিনা? পারবে? একটা হিন্দুর নাম রমেশ চন্দ্র, রমেশকে যদি বলেন, এই রমেশ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা সূরা ফাতিহা আমাকে একটু মুখস্থ শোনা। বুঝে থাকলে বলুন না, রমেশে আলহামদুলিল্লাহ মুখস্থ শুনাইতে পারবে কিনা? পারবে। কিন্তু আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা যদিও নামাজ পড়ে না ঠিক মতো, যদিও রোজা রাখে না ঠিক মতো, যদিও একটু ফেন্সিডেল ইয়াবা খায়, বিয়ানি বাজার খায় না, বিয়ানি বাজারের গুলা ভালো। আমার সন্তানেরা যদিও রাত্রে 3টা পর্যন্ত রুমের দরজা বন্ধ করে ফ্রি ফায়ারের মধ্যে ডুবে থাকে, বিয়ানি বাজার নাই, পাবজি ফ্রি ফায়ার, বিয়ানি বাজার নাই। আপনারা মুরব্বীরা বুঝবেন না, আপনারা ওল্ড মডেল, আর আপনাদেরকে বুঝানোর আমার দরকারও নাই। যারা বুঝে তারা ঠিক মতো বুঝতেছে। মুসলমানের সন্তানেরা এখনো সময় আছে, উল্টা পথে যাইও না। এই ফ্রি ফায়ার পাবজির অভ্যাস করিও না। ফ্রি ফায়ার পাবজির অভ্যাস করলে তোর জীবন ধ্বংস হইয়া যাবে। জীবন কি হয়ে যাবে? ধ্বংস হইয়া যাবে। আমি যেই কথা বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম, মুসলমানের একটা সন্তান যতই খারাপ হোক, আপনি তাকে যদি বলেন, এই আব্দুর রহমান, এরে সলিমুদ্দিন, কুল হু আল্লাহ সূরাটা একটু মুখস্থ শোনা, পারবে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা একটু মুখস্থ শোনা, পারবে কিনা? আজকে হিজবে আলাহির এত বড় মাহফিলের মধ্যে যত মুসলমানের সন্তানেরা, যুবকেরা, কিশোররা, তরুণেরা এখানে আসছে, কুল হু আল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না, এমন মুসলমানের সন্তান আমার মনে হয় না। ঠিক না ঠিক? তো কুল হু আল্লাহ কোরআনের অংশ নো, আলহামদুলিল্লাহ কোরআনের অংশ নো। তো হরেশচন্দ্রের পোলায় কুল হু আল্লাহ জানে না, তুই কুল হু আল্লাহ জানিস কেমনে? তুই কোরআনওয়ালা, যেই জন্য তুই কি ওয়ালা? কোরআনওয়ালা। তুই কোরআনওয়ালা কেমনে হলি মুসলমানের সন্তান? আসমা বারে আমানত না তাওয়া নস্ত কুশিদ, आसमा बारे अमा नतना तवा नस्त कशीद कुराए फाल बना में मन दीवाना जदन कुराए फाल बना में मन दीवाना जदन। ओ मुसलमान भाईरा आरशे आजिमेर मध्य आल्लाह पाक रब्बुल आलामीन फेरेश्तादेरके दिया लटारी दिছে लटारी फेरेश्तादेरके दिया लटारी दिছে। এই লটারির মধ্যে গোটা পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতগুলা দুই ভাগে ভাগ হইয়া গেছে। এক ভাগ কোরআনের ভাগে আর এক ভাগ কোরআন নাইওয়ালা। আমার ভাইরা দোস্ত আবাব লটারির মধ্যে যাদের নাম আসছে কোরআনের ভাগে এদেরকে আল্লাহ পাক একজন মুসলমান আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন মুসলিম মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছেন। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই তাদেরকে একজন হিন্দু আব্বার ঔরসে দুনিয়াতে পাঠাইছেন, একজন হিন্দু মায়ের কোলে দুনিয়াতে পাঠাইছেন। ও মুসলমানের সন্তানেরা, আমিও দরখাস্ত করি নাই, তুমিও দরখাস্ত করো নাই আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করার জন্য, আমেনা বেগম ফাতেমা বেগমের কোলে জন্মগ্রহণ করার জন্য আমিও দরখাস্ত করি নাই, তুমিও করো নাই। আল্লাহ পাক দয়া করি, মায়া করি, মেহেরবানি করি, ইহসান করি, তোমাকে আমাকে একজন মুসলমান আব্বার ঘরে পাঠাইছে, একজন মুসলমান মায়ের কোলে পাঠাইছে। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, যদি আমি আর তুমি যদি হরেশচন্দ্রের ঘরে জন্ম নিতাম, আমি আর তুমি যদি সীতারানীর কোলে জন্ম নিতাম, কোরআন কোথায় পাইতাম?
কুল হুয়াল্লাহ কোথায় পাইতাম, আলহামদুলিল্লাহ কোথায় পাইতাম। আরে মুসলমানের সন্তান, কুল হুয়াল্লাহ তোর ভাগে যে পড়ছে, আলহামদুলিল্লাহ যে তোর ভাগে পড়ছে, এইটার জন্য যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি আর গোটা হায়াত সিজদায় পড়ে থাকবি, তারপরেও শুকর আদায় শেষ হবে না। মুসলমানের সন্তান, সবের মূল্য বুঝোস, নিজের মূল্য কেন বুঝলি না? তুই তো কোরআনওয়ালা, হরিশ্চন্দ্রের পোড়া তো কোরআনওয়ালা না। তুই কোরআনওয়ালা হইয়া তুই মুসলমানের সন্তান দুর্গা পূজায় কেমনে যাস? তুই কোরআনওয়ালা হইয়া তোর মাথার চুল হিন্দু দাদাদের মতো কেমনে তুই হেয়ার স্টাইল গ্রহণ করস? মুসলমানের সন্তান হইয়া তুই ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে কেমনে ডুবে থাকস? এর চেয়ে সুন্দর করে বুঝানোর ক্ষমতা আর আমার কাছে নাই। হেদায়েত আল্লাহর হাতে, মুরাদে মানসিহত বুদ গুফতেম, হাওয়ালত বা খুদা কর দে মরফতেম। নসিহত উদ্দেশ্য ছিল, তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। নবীজির সুন্নতের বরখেলাপ, নবীজির আদর্শের বরখেলাপ, মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইলের উল্টা হেয়ার স্টাইল যাদের কাছে আছে, যদি নবীজির উম্মত হইয়া থাকো, নবীজির হাতের হাউজে কাউসারের শরবতের গ্লাস যদি কিয়ামতের ময়দানে পাইতে চাও, নবীজির সুপারিশে যদি জান্নাতে চাইতে চাও, আগামীকাল সকালে সেলুনে যাবি, মুসলমানের বাচ্চা চুল ছোট করি সুন্নত মোতাবেক চুল বানাবি। কপালে হেদায়েত থাকলে পাইবি, না হলে যাবি না। আমার কি, আমি তো বলে দিতেছি, হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতেছি। আল্লাহু আকবার। মনে আছে না ভুলে গেছেন? সাহাবীরা সারা দুনিয়ায় বেজার করতে পারে, কিন্তু নবীজিকে বেজার করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন নবীজির রাগ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি আর ধরে রাখতে পারে না, জর করে পড়তেছে চোখের পানি। নবীজি কয়, ও আব্দুল্লাহ, তোমার সাথীগুলা দেখা যাইতেছে না, তুমি কেন গেলা না? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমি মুনাফিক নই, আমি আপনার সত্যবাদী সাহাবী। আপনার জবানের থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ বের হয়েছে, দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে। রাইফেলের গুলি মিস হইতে পারে, আপনার জবান মিস হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব, আর ফিরে আসতে পারবো না। মনকে বুঝাইতে পারি না, শেষ জুমাটা আপনার পিছনে আদায় করার জন্য রইয়া গেছি। আল্লাহু আকবার। শেষ জুমাটা জীবনের আপনার পিছনে আদায় করার জন্য রইয়া গেছি। আল্লাহর হাবিব কয়, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার কথা আমি বিশ্বাস করছি, তুমি সত্যবাদী, কিন্তু একটা কথা মনে রাখিও, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আদরাকতা ফাযলা গাদওয়া। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার কথা হুবহু মানিয়া সকালে রওনা হইয়া, তোমার দুইজন সাথী যেই সওয়াবের মালিক হইয়া গেছে, সকালবেলায় রওনা হইয়া তুমি যদি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা বরট হইয়া যায়, মতো সম্পদের মালিক হইয়া যাও, আর গোটা সম্পদ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দাও, তারপরেও সকালে রওনা হইয়া তারা যেই সওয়াব পাইছে তার দ্বারে কাছেও যাইতে পারবে না। আমার ভাইরা দুঃসবাব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, ভালোর জন্য করলাম, ক্ষতি হইল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হইছে মসজিদের থেকে বাইর হইয়া, মসজিদের সামনে ঘোড়া দাঁড় করানো ছিল, ঘোড়ার পিঠে সাওয়ার হইছে, সামনের দিকে রওনা দিবে। ঠিক এই টাইমে পিছনে দাঁড়ানো উনার বিবি এবং 7 বছরের একটা ছেলে। 7 বছরের ছেলেটা ডাকিয়া কয়, আব্বা, আম্মুর কাছে শুনছি আপনি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যেতেছেন, আর কোনো দিন আমাদের কাছে আসবেন না, আপনি নাকি মওতার ময়দানে শহীদ হয়ে যাবেন। এত নিষ্ঠুর কেমনে হইলেন? আমার থেকে একটু বিদায় নিলেন না, আমার মাথায় একটু হাত বুলাইয়া দিলেন না, আমার মুখে একটা চুমা দিলেন না, এমনকি আমার দিকে একটু তাকাইয়াও তো দেখলেন না। আমার ভাইরা, একই কথা ছেলেও কয়, একই কথা বিবিও কয়। খোদার কসম, আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না।
এখন তোমাদের দিকে যদি তাকাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত বলবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের থেকে বিবি বাচ্চাকে বেশি মহব্বত করত। সারা দুনিয়ার মানুষ বলবে রাসূলের থেকে বিবি বাচ্চাকে মহব্বত বেশি করত। আমি সারা দুনিয়ার মানুষকে জানান দিতে চাই, ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো, আমরা নবীর সাহাবীগণ আমরা বিবি বাচ্চা থেকে এমনকি নিজের জীবনের থেকে নবীজিকে বেশি ভালোবাসি। যদি জীবনকে বেশি ভালোবাসতাম, নিশ্চিত মৃত্যু জানার পরেও মওতার ময়দানে যাইতাম না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বিবি বাচ্চারা তোমরা ঘরে চলে যাও, এখন তোমাদের দিকে আর তাকানো যাবে না। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ চাহে তো তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে, এর আগে আর দেখা হবে না। আশিকে সাদেক কুনদ জারা ফেদা, আশিকে সাদেক কুনদ জারা ফেদা, মারহাবা বার আশিকা সাদ মারহাবা। আমার বেরা দোস্ত আহবাবেরা, এই কারণে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের উপর দিয়া সাহাবায়ে কেরামের দাম বাড়াইয়া দিছে। কি কারণে? সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাক কি পরিমাণ বাড়াইছে, কি পরিমাণ! ও দোস্ত আহবাবেরা, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি। এক কথায় সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলা যদি উঠাইয়া দেওয়া হয়, খোদার কসম সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব মিলিয়া আমির মুআবিয়ার পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে বু হুরায়রা কায়রো সদ। আমার বেরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দাম এত বাড়াইয়া দিয়েছেন, এত বাড়াইয়া দিয়েছেন। মনোযোগ আসেনি? জি। আপনাদের এলাকায় মাসখানিক আগে কাঁচা মরিচের কেজি কত করে হয়েছিল? দাম বাড়ে নাই? কাঁচা মরিচের দাম বিয়ানীবাজার বাড়ে নাই? জি। কেন কেন বাড়ছে? ওই কাঁচা মরিচ মার্কেটের মধ্যে শর্ট পড়ছে, মার্কেটে মাল যেটা শর্ট পড়ে সেটার দাম বাড়ে। আমার ভাইরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামের দাম আল্লাহ পাকের দরবারে এত বাড়া কেন বাড়লো? আল্লাহ পাক উনাদের মর্যাদা, উনাদের সম্মান, উনাদের ফজিলত এত কেন বাড়াইয়া দিলেন? সাহাবায়ে কেরামের কাছে মার্কেট শর্ট দুইটা মাল আছিল, মার্কেট শর্ট দুইটা মাল। আমার বেরা দোস্ত আহবাব, এই দুটোটা মাল প্রকৃতপক্ষে মার্কেটের মধ্যে শর্ট। এই দুইটা মাল সাহাবীদের মধ্যে আছিল। এক নম্বর, আল্লাহু আকবার, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা রাত্রের 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়টা আমার ইবাদতের মার্কেট ঠান্ডা হইয়া থাকে। ওরে ফজরের আজানের পর থেকে রাত্রের 11টা 12টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনোভাবে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে। কিন্তু রাত্রের 11টা 12টার পরে ফজরের আজান পর্যন্ত শেষ রাত্রি যেটাকে বলা হয়, এই শেষ রাত্রি আল্লাহ পাকের ইবাদতের মার্কেটের মধ্যে ইবাদত শর্ট পড়ে থাকে। আল্লাহ কয়, বান্দা তোদের দুনিয়ার মার্কেটে মার্কেট শর্ট মালের যেরকম দাম বাড়ে, এই মার্কেট শর্ট মাল যদি কারো গুদামে স্টক থাকে, সেই লোকটা রাতারাতি কোটিপতি হইয়া যায়, রাতারাতি পয়সাওয়ালা হইয়া যায়। ঠিক তদ্রূপ আমার ইবাদতের মার্কেট শর্ট অবস্থায় যদি কোনো মানুষ ঘুম থেকে উঠি ঠান্ডা পানি দিয়ে ওযু করি তাহাজ্জুদের মুসল্লায় নিজেকে দাঁড় করাইয়া দিতে পারে, আর তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া নিজের গুনাহগুলাকে স্মরণ করিয়া করিয়া আমার দরবারে কান্নাকাটি করতে পারে, আমি সারা দুনিয়ার মানুষের উপর দিয়া তার দাম বাড়াইয়া দিই। এখন তো আমাদের কাছে কান্নাকাটি নাই বললেই চলে, কান্নাকাটি নাই বললেই চলে। এই জন্যই তো আমাদের সমস্যার সমাধান হয় না। সব সমস্যার সমাধানের একমাত্র উপায় আল্লাহর দরবারে কান্নাকাটি করা। কারে তুমো কুফে জারি দিলাস
কারে তু মৌকুফ জারি দিলাস্ত বেতাজাররু কামিয়াবি মুশকিলাস্ত গর খুদা খাহাত কে গফারি কুনদ মাইলে বান্দা জানে বেজারি কুনদ। আল্লাহ মানুষ যেটার খায়ের খাই চায়, আল্লাহ মানুষ যেটারে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ মানুষ যেটারে মাফ করে দিতে চায়, ওই মানুষটারেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে কান্নাকাটির দিকে ধাবিত করে দেয়। এই মানুষটা হাত উঠাইলে আল্লাহর দরবারে চোখের পানি জুর 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 জুরাইয়া পড়ে। আমাদের তো অবস্থা এমন যে আঙ্গুলের মাথা দিয়া 10 নম্বরের সুইচ একটা ঢুকাই দিলেও চোখের পানি বাইর হয় না। সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাহাবীগণ রাত্রে ঘুমাইতো কম, অল্প সময় কিছুক্ষণ ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো, আবার কিছুক্ষণ অল্প সময় ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো, আবার অল্প সময় কিছুক্ষণ ঘুমাইয়া আবার ঘুম থেকে উঠে যেত, আবার নামাজ পড়তো। ওরে শেষবার শেষ 4 রাকাত মোট 12 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে এইবার নামাজের মুসল্লায় বসে বসে আমার বন্ধুর সাহাবীরা জীবনের গুনাহগুলাকে স্মরণ করিয়া আমার দরবারে ইস্তেগফার করতো আর কান্নাকাটি করতো। আর এই মার্কেট ছুট মাল আমার বন্ধুর সাহাবীদের মধ্যে থাকার কারণে আমি সারা দুনিয়ার উপর দিয়ে তাদের দাম বাড়াইয়া দিয়েছি। আমার বেইরা দোস্ত আহবাব, মনোযোগ আছেন? 2 নম্বর মার্কেট ছুট মাল যেটা, সেটার নাম হলো হব্বে রসুল। এটার নাম কি? হব্বে রসুল। আমার বেহরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ মহব্বত করছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ সেই পরিমাণ মহব্বতের দৃষ্টান্ত রাখতে পারবে না। এই হব্বে রসুলের কারণে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের কি বাড়াইছে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ আসেনি? আসেনি মনোযোগ? খুব গুরুত্বপূর্ণ। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, ওয়া মান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম। কোনো কেউ যদি আমার সাহাবীদেরকে মহব্বত করে তো বুঝতে হবে সেটা আমির নবীর মহব্বত, সেটা আমি নবীর মহব্বত। যদি কেউ আমার সাহাবীদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, আমার সাহাবীদের জন্য দুশমনি পোষণ করে, বুঝতে হবে সেটা আমি নবীর জন্য দুশমনি। শুধু রসুল বলছেন, আল্লাহ বলছে না কোরআন শরীফের ভিতর, মাসালুহুম কামাসালি জারইন আখরাজাহু كمثل زرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক বলেন সাহাবীদের জন্য বুগজা রাখা এটা শুধুই কুফরের আলামত। শুধুই কি? কুফরের আলামত। যার ঈমান মুকাম্মল না, যার কলবের ভিতরে কুফরের হিস্সা আছে, তার কলবের ভিতরে সাহাবীদের জন্য বুগজা থাকতে পারে, কিনা থাকতে পারে, অন্যথায় নয়। আমার ভাইরা দোস্ত আহবাব, খবরদার খবরদার, কোন একজন সাহাবী একেবারে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নিচুর থেকে নিচু, উঁচুর থেকে উঁচু, কোন একজন সাহাবী সম্পর্কে দিলের ভিতরে বিদ্বেষ রাখা যাবে না। কোন একজন সাহাবী সম্পর্কে মুখে অযাচিত, অশোভনীয়, অনাকাঙ্ক্ষিত শব্দ উচ্চারণ করা যাবে না। এমনকি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও না। আজকের দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত নেককার, দিনদার, পরহেজগার, ইমানদারদেরকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আমিরে মুআবিয়া তো দূরের কথা, আমিরে মুআবিয়ার একটা পশমের সমানও হবে না। যেহেতু সাহাবী, যেহেতু কি সাহাবী। আমার ভাইয়েরা, মুসলমান যুবকেরা, মুসলমান তরুণেরা, মুসলমান কিশোরেরা, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো বা মাদ্রাসায় পড়ো, বিভিন্ন দলের রাজনীতি করো, আমি তোমাদেরকে বিনয়ের সাথে বলবো, কারো উস্কানিতে, কারো প্ররোচনায় অথবা কারো লিখনি পড়ি খবরদার
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করবে না, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখবা না, কারণ কোন সাহাবীর সম্পর্কে অন্তরে বিদ্বেষ রাখা এটা কুফরের অংশ। লিয়াগিযা বিহিল কুফার। সাহাবীদেরকে বিদ্বেষ পোষণকারী বর্তমান পৃথিবীতে শুধু একটা জাত আছে, শিয়া। শুধু একটা জাত আছে, কি? আমার ভাইরা দোস্ত বাব, এই যে ইরানের শিয়াদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, এই বেয়াদবের বাচ্চা বেয়াদব লানাতুল্লাহি আলাই, লানাতুল্লাহি আলাই। আমার ভাইরা দোস্ত বাব, দুশমনে সাহাবা, গুস্তাখে সাহাবা, এই খুমিনিরে যারা মহব্বত করে, খুমিনির আদর্শ যারা ভালো বলে, খুমিনির জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী যারা পালন করে, এদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত আপন মনে করে না, বন্ধু মনে করে না। আমার ভাইরা দোস্ত আহবাব, খুমিনি হযরতে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজনকে এমন গালিগালাজ করছে। কাশফে আসরার নামে একটা বই আছে খুমিনির লেখা, এটার আমি কিতাব কই না, এটাকে আমি কিতাব বলি না। খুমিনির একটা বই আছে, নাম হইল কাশফে আসরার, ভাষা হইল ফার্সি। ভাষা কি? ফার্সি। 1994 সাল, 1994 সাল, 1994 আমি লাহোর জামিয়া আশরাফিয়ার পাঠাগারে ঢুকলাম, কুতুবখানাত। রমজান ছিল, তারাবির নামাজের পরে। তো আমি তাকে তাকে ঘুরি ঘুরি দেখতেছি নায়াব কোনো কিতাব পাওয়া যায় কিনা। হঠাৎ একটা বইয়ের উপরে চোখ পড়ল, দেখলাম নামটা কাশফে আসরার, লিখা হইল আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, লেখক। তো খুমিনির নাম দেখি আমি এটারে লই, দপ করি নিচে বসে গেছি ফ্লোরের মধ্যে, একটু পড়ি দেখি খুমিনি কি লিখলো। ভাষা ফার্সি। আপনাদের কি মনে হয় ফরিদউদ্দিন ফার্সি বুঝেনি না বুঝে না? হ্যাঁ, মুফতি চৌধুরী জিজ্ঞান না। ফরিদউদ্দিন আল্লামা জামির মোহাব্বতনামার হাফেজ না, ফার্সি না বুঝলে কেমনে হয়? পড়তে 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 এক জায়গায় গেলাম, এই কমবক্ত জানোয়ার লিখছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, রসুলে খোদার পাশে যেই দুই ভূত শুইয়া রয়েছে, রসুলে খোদার পাশে যেই দুই ভূত শুইয়া রয়েছে, তাদেরকে সেইখান থেকে উঠাইয়া বাহারে আহমর তথা লোহিত সাগরে নিক্ষেপ করা, এইটা হবে আমার প্রথম কাজ। তামাশা দেখছেন নি? এখন খুমিনি কোথায়? কবরে। এখন খুমিনি কোথায়? কবরে। রসুলের সাহাবীগণ কোথায়? এখনো রসুলের পাশে রওজায়ে আকদাসের মধ্যে শায়িত আছে না নাই? কিন্তু খুমিনি কবরে গেছে গা। আল্লাহর হাবিবের বন্ধুরা আল্লাহর হাবিবের পাশে এখনো আছে। বলতে গেলে অনেক সময়ের দরকার। খুমিনি কাশফে আসরারের মধ্যে লিখছে, আবু বকর আর ওমর নাকি রসুলে খুদার পাশে রওজায়ে আকদাসের মধ্যে কবরের জায়গা জবরদখল করে গ্রহণ করছে বলে। জবরদখল করি, অথচ জবরদখল কেমনে গ্রহণ করলো? আমার বেরাজ সাহাবাব, একটু যদি আপনারা আমাকে সময় দেন, আমার কষ্ট হইতেছে, তারপরেও আমি একটু বলবো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির ওয়াফাতের পরে খলিফা নিযুক্ত হইলেন। এন্তেকালের 2 মাস আগে, এন্তেকালের 2 মাস আগে হঠাৎ আবু বকর একদিন যাইয়া উঠছে আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। আয়েশা আবু বকরের কি মেয়ে না? আয়েশা আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা বিনা খবরে বিনা নোটিশে হঠাৎ কি মনে করে আসলেন? এই কথার উত্তরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাও মাও করে কাঁদি উঠছে, মারে আমি তোমার কাছে একটা আরজু লইয়া আসছি। কয়, আব্বা আমি তো আপনার কন্যা, এত নরম হইয়া বলার দরকার কি? আপনি কি চান আমাকে বলুন। কয়, মা আমার মনে হইতেছে আমি আর বেশি দিন দুনিয়াতে নাই, আমি দুনিয়ার থেকে চলে যাব। তবে
আমি তো সারা জীবন তুমি দেখছো আল্লাহর হাবিবের ডাইনে বামে আল্লাহর হাবিবের ডাইনে বামে কাটাইছি। এখন মরি যাওয়ার পরে তোমরা আমাকে যদি নিয়া জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করো, তাহলে তো আমার বরজখের হায়াতটা নবীজির পাশে শুইয়া কাটাইতে পারবো না। এই জন্য তোমার কাছে এসছি মা, আল্লাহর হাবিবের কবর তো তোমার ঘরের ভিতরে হয়েছে, এটার মালিক তো তুমি, তোমার রুমের ভিতরে হয়েছে, সেই রুমের মধ্যে আরও তো জায়গা আছে, আব্বারে একটা কবরের জায়গা ভিক্ষা দাও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা আপনি এত নরম হওয়ার কি দরকার? আপনি যদি আমার আগে মারা যান, আমার নিজস্ব ব্যবস্থাপনায় আমি আপনাকে নবীজির পাশে দাফন করার ব্যবস্থা করব। আর যদি আমি আগে মারা যাই, আমি ওসিয়ত করে যাব আপনাকে নবীজির পাশে দাফন করার জন্য। এই কথা বলার পরে আশ্বস্ত হইয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। ঠিক এই ঘটনার 2 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় আবু বকর সিদ্দিককে নবীজির পাশে দাফনের ব্যবস্থা করছে। আমার ভাইরা দোস্ত বাপ, এই যে আবু বকর ইন্তেকালের পরে এইবার খলিফা হইছেন কে? ওমর। খলিফা হইছেন কে? প্রায় 10 বছর প্লাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। ঠিক ইন্তেকালের 2 মাস আগে আবু বকরের মতো একদিন বিনা নোটিশে যাইয়া উঠছে আয়েশার ঘরে। বিনা নোটিশে পর্দার আড়াল থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে সালাম দে, আয়েশা ওমরকে সালাম দে। সালাম বিনিময়ের পরে আম্মাজান আয়েশা জিজ্ঞেস করে, খলিফাতুল মুসলিমিন বিনা খবরে আমার ঘরে আসার কারণটা তো বুঝলাম না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, আম্মাজান আপনি তো জানেন জীবদ্দশায় আপনার আব্বা নবীজির ডাইনে, ওমর নবীজির বামে, আপনার আব্বা নবীজির বামে, ওমর নবীজির ডাইনে, আমরা দুজন ডাইনে বামে সারাটা জীবন নবীজির আশেপাশে থাকিয়া কাটাইছি। এখন আপনার আব্বা তো যাইয়া নবীজির পাশে শুইয়া গেছেন, আমি ওমরের কি খবর? মনে তো বুঝে না, যদি আপনারা আমাকে ওই জান্নাতুল বকি গোরস্থানে নিয়ে দাফন করেন, তাহলে বরজখের হায়াতটা তো নবীজির পাশে আর থাকতে পারলাম না। এই জন্য আপনার কাছে নবীজির পাশে একটা কবরের জায়গা ভিক্ষা চাওয়ার জন্য আসছি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও দুনিয়ার মানুষ, আমার ঘরের মধ্যে মোট 4টা কবরের জায়গা। এই 4টা কবরের জায়গার মধ্যে একটা কবর তো নবীজির হয়ে গেছে, আর একটা কবর আমার আব্বার হয়ে গেছে। আমি মনে মনে খুশি ছিলাম, আর একটা কবরের কথা নবীজি বলছেন যে একটা কবর সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের হবে, তাহলে 3টা কবর ফিল আপ হয়ে গেলে আর একটা কবর আমার জন্য থাকবে। আমি যেহেতু আমার ঘর, আমার কবরটা আমার স্বামীর পাশে হবে, আমি আলমে বরজখের হায়াতের মধ্যে আমি আমার স্বামীর পাশে থাকতে পারবো। কিন্তু আল্লাহর ইচ্ছা অন্যরকম। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ওমরের মতো মানুষ, আল্লাহু আকবার, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর। এমন মানুষ একটা আমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসছে, আমার কাছে শরম লাগছে, উনারে আমি খালি হাতে কেমনে ফিরাই। আমি নিজের স্বার্থটা বিসর্জন দিয়া আমি ওমরকে আমার বাবার মতো আশ্বস্ত করলাম, খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমার আগে মারা যান, আমি আমার নিজস্ব ব্যবস্থাপনায় আপনাকে সেখানে দাফন করার ব্যবস্থা করব। আর আমি যদি আগে মারা যাই, আমি ওসিয়ত করে যাব আপনাকে যেন সেখানে দাফন করা হয়। এই ঘটনার 2 মাস পরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন। আয়েশা তখনও জিন্দা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের ব্যবস্থাপনায় ওমরকে সেখানে দাফন করার ব্যবস্থা করছেন। আম্মাজান আয়েশা কয়, ওমরকে দাফন করার পর আমি আগে এতদিন সেই ঘরের মধ্যে বেপরোয়াভাবে ঢুকি পড়তাম, আমার মাথায় কাপড় আছে কিনা, গায়ে কাপড় আছে কিনা সেটার দিকে আমি বেশি লক্ষ্য করতাম না, কারণ একজন আমার আব্বা আর একজন আমার স্বামী। কিন্তু যেই দিন থেকে ওমরকে দাফন করছি, সেই দিন থেকে মস্তক আবৃত করা ছাড়া, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আবৃত করা ছাড়া, ডাকা ছাড়া আমি আর সেই রুমে ঢুকি না। হায়া মিন ওমর। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাপ, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাইছি, এই কাজটা আয়েশা কেন করলো জানেন?
কেন করলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করে গেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দেখিও আমি আমার আবু বকর আমার ওমর, পুরা হাদিসটা তরজমা করলাম না, দরকার নাই। ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমি আমার আবু বকর আমার ওমর, আমরা তিনজন একই মাটির তৈরি, একই মাটির সৃষ্টি, হাত্তা নুদফানা ফিহা, আমরা তিনজন একই মাটিতে দাফন হব, তোমরা দেখে নিও। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে, রা হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ত্যাগ, এই কারণে উনাদের দুইজনে সেখানে দাফন হয়েছে। আর এতে খুমিনি লানাতুল্লাহি আলাইহি, খুমিনিয়ে কয় আবু বকর আর ওমর বলে জবরদস্তি করি জুলুম করি, সেখানে বলে কবরের জায়গা দখল করছে, বলে নাউযুবিল্লাহ। ও মুসলমানের সন্তানেরা, আর একটু বলি, শেষ এই কথাটা বললে শেষ। তোমার আম্মারে যদি কেউ বেশ্যা কয়, তোমার আম্মারে যদি কেউ ফতিতা কয়, তোমার মাথা হিট হবে নি? হ্যাঁ, তোমার আম্মারে কেউ বেশ্যা করলে তোমার শরীর গরম হবে না? তোমার মনে কষ্ট আসবে না? তো শত সহস্র কোটি ইমানদারের মা উম্মুল মুমিনিন নবীজিকে জিজ্ঞাসা করা হয়, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? নবীজি কয় আয়েশা। নবীজি কি কয়? আয়েশা। সেই মানুষটারে যদি কেউ ফতিতা আর বেশ্যা কয়, আপনার গা গরম হওয়ার দরকার আছে না নাই? এই খুমিনি কশফে আসরারের মধ্যে লিখছে, আমার আম্মা আয়েশা নাকি বেশ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক, নকলে কুফর নবাশত, আমার আম্মা আয়েশা নাকি ফতিতা, লানাতুল্লাহি আলাইহি। খুমিনিও কাফের, খুমিনির অনুসারীরাও কাফের। কথা বুঝছেন না বুঝেন না? এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আহবাব, হযরত সাহাবায়ে কেরামকে মহব্বত করবেন। হযরত সাহাবায়ে কেরামের মহব্বত ঈমানের অংশ। হযরত সাহাবায়ে কেরাম সম্পর্কে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করবেন না। মুখের মধ্যে কোনো অযাচিত অশোভনীয় কটূক্তি কটু কথা সাহাবীদের সম্পর্কে মুখ থেকে বাহির করবেন না। কয় সাহাবীরা মেয়ারে হক না, তোরে কবরের ভিতরে সাহাবীরা মেয়ারে হক কি না এটা জিজ্ঞাই বলি। কবরের ভিতরে তোরে মার রাব্বু কেন জিজ্ঞাসা করবে, মা দিনুকা জিজ্ঞেস করবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মান নবিয়্যুকা, এইটা না জিজ্ঞেস করবে। তুই সাহাবায়ে কেরাম মেয়ারে হক কি না সেটা তোর দেখার দরকার কি, বুঝার দরকার কি? আরে মনোযোগ আছে নি? সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা সেটাকে একপাশে একটু 2 মিনিটের জন্য রাখলাম। মনোযোগ আছে নি? সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা এটা 2 মিনিটের জন্য পাশে রাখলাম। আগে আমাকে আপনারা বলুন, সাহাবায়ে কেরাম মেয়ারে ঈমান কিনা? সাহাবায়ে কেরাম মেয়ারে ঈমান কিনা? জি, মেয়ার মানে কি? মেয়ার অর্থ কি? মাপকাঠি। মেয়ার অর্থ কি? মাপকাঠি। মাপকাঠি অর্থ কি? মাপকাঠি অর্থ কি? দোস্ত, আপনারা এই গ্লাস বানায় যে, জগ বানায় যে, এই কাঁচের জিনিসপত্র বানায় যে ফ্যাক্টরি দেখছেন? জি, এই যে কাপটা, এটা বানাইছে একটা ফ্যাক্টরিতে। এটার একটা ডাইস আছে, ডাইস। এটার একটা কি আছে? ডাইস আছে। ডাইস যত বড় দ্রব্যতা তত বড়। ডাইস যেরকম দ্রব্যটা সেরকম। ডাইস সোজা, দ্রব্য সোজা। ডাইস বাঁকা, দ্রব্য বাঁকা। এটারে কয় আরবিতে মেয়ার। এটারে আরবিতে কি কয়? মেয়ার কয়। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম ঈমানের মেয়ার কিনা? জি,
কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, মুনাফিকদেরকে যখন বলা হয় ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনিভাবে মানুষেরা ঈমান আনছে। মানুষ কারা? ও বেরা দোস্ত আহবাব, আর নাসের উপরে আলিফ লাম, আলিফ লামে আহাদে খারেজি, আর নাসের উপরে আলিফ লাম, আলিফ লামে আহাদে খারেজি। এখানে নাস থেকে উদ্দেশ্য আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মানুষেরা, নবীজির সাহাবীরা যেমনি ভাবে ঈমান এনেছে তোমরা তেমনি ভাবে ঈমান আনো। নবীজির সাহাবীদের ঈমান তোমাদের ঈমানের জন্য মেয়ার, তোমাদের ঈমানের জন্য ডাইস, তোমাদের ঈমানের জন্য ছাঁচ। যদি নবীজির সাহাবীদের ঈমানের ডাইসের সাথে তোর ঈমান যদি না মিলে, তাহলে তোর ঈমান আমি আল্লাহর কাছে মকবুল না। এবার বুঝি দেখলে আমাকে বলেন তো, সাহাবীদের সাহাবীরা মেয়ারে ঈমান কিনা? তো মেয়ারে ঈমান যে কথা, মেয়ারে হক কত সেই কথা, মেয়ারে ঈমান যে কথা, মেয়ারে হক কত সেই কথা। তুই কেন সাহাবীদেরকে মেয়ারে হক মানতে তোর এত কষ্ট কেন হয়? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে মানি, তরুণদেরকে, যুবকদেরকে খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো অযাচিত, অশোভনীয় কোন রকমের সমালোচনা মুখে আনা যাবে না। কারণ সাহাবীদের মহব্বত রসুলের মহব্বত, সাহাবীদের দুশ্মনী রসুলের দুশ্মনী। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। দেশ থেকে বিদেশ থেকে সবে দোয়া চাইছে। ইসরায়েলের অনেক সদস্য এই ইসরায়েল